একটা ছোট্ট খরগোশ কিভাবে পুরো জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর সিংহকে হারিয়েছিল জানেন? গল্পের শেষটা আপনাকে অবাক করে দেবে। অনেক দিন আগে সবুজে ভরা সুন্দর একটা জঙ্গলে অনেক পশুপাখি মিলেমিশে থাকত। সেখানে ছিল হাতি, হরিণ, বানর, পাখি আর ছোট্ট একটা সাদা খরগোশ। কিন্তু সেই জঙ্গলে একটা বড় সমস্যা ছিল। সেখানে থাকত এক ভয়ঙ্কর সিংহ। তার নাম ছিল রাজা। সে ছিল খুব শক্তিশালী আর ভীষণ রাগী। প্রতিদিন সে জঙ্গলের কোনো না কোনো প্রাণীকে শিকার করত। তার ভয়ে পুরো জঙ্গল কাঁপত। যখনই তার গর্জন শোনা যেত, সব পশুপাখি দৌড়ে লুকিয়ে পড়ত। একদিন সব প্রাণী খুব চিন্তিত হয়ে জঙ্গলের মাঝখানে জড়ো হল। হাতি বলল, এভাবে চলতে থাকলে আমরা কেউ বাঁচব না। হরিণ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাদের কিছু একটা করতেই হবে। অনেক ভেবে সবাই একটা সিদ্ধান্ত নিল, প্রতিদিন একজন প্রাণী নিজে থেকেই সিংহের কাছে যাবে। তাহলে সিংহ আর কাউকে শিকার করবে না। সবাই দুঃখের সাথে সেই সিদ্ধান্ত মেনে নিল। কয়েকদিন পর ছোট্ট খরগোশটার পালা এলো। সবাই খুব দুঃখ পেল, কারণ খরগোশটা ছিল খুব ছোট আর মিষ্টি। বানর বলল, তুমি ভয় পেও না বন্ধু। কিন্তু খরগোশটা শুধু মুচকি হাসল। তার মাথায় তখন অন্য একটা পরিকল্পনা চলছিল। পরদিন সকালে খরগোশটা সিংহের গুহার দিকে রওনা দিল। কিন্তু সে খুব ধীরে হাঁটছিল, কখনো ফুলের পাশে বসছিল, কখনো প্রজাপতি দেখছিল। সে ইচ্ছে করেই দেরি করছিল। এদিকে গুহার ভেতরে সিংহ রাগে ফুঁসছিল। সে চিৎকার করে বলল, এত দেরি কেন? তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠল। অবশেষে ছোট্ট খরগোশটা গুহার সামনে পৌঁছাল। সিংহ রেগে আগুন হয়ে গেল। এই ছোট্ট প্রাণী, এত দেরি করার সাহস হল কিভাবে? খরগোশটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমি তো আসছিলাম, কিন্তু পথে আরেকটা সিংহ আমাকে আটকে দিয়েছিল। সিংহ গর্জে উঠল, কি? আমার জঙ্গলে আরেকটা সিংহ? খরগোশটা মাথা নিচু করে বলল, জি মহারাজ। সে বলেছে এই জঙ্গলের আসল রাজা নাকি সে। এ কথা শুনে সিংহ প্রচণ্ড রেগে গেল। তার চোখ লাল হয়ে উঠল। সে গর্জন করে বলল, আমাকে এখনই তার কাছে নিয়ে চলো। খরগোশটা সিংহকে নিয়ে জঙ্গলের মাঝখানে একটা পুরনো কুয়োর কাছে গেল। চারপাশে লতাপাতায় ঢাকা রহস্যময় কুয়া। খরগোশটা আস্তে করে বলল, মহারাজ, ওই কুয়ার ভেতরেই সে লুকিয়ে আছে। সিংহ রাগে ফুঁসতে ফুঁসতে কুয়ার ভেতরে তাকাল। আর তখনই সে পানির ভেতরে নিজের ছায়া দেখতে পেল। সিংহ ভাবল, সত্যিই আর একটা সিংহ নিচে দাঁড়িয়ে আছে। সিংহ জোরে গর্জন করল। কুয়ার ভেতর থেকেও গর্জনের শব্দ ফিরে এলো। আসলে সেটা ছিল প্রতিধ্বনি। কিন্তু রাগে অন্ধ সিংহ সেটা বুঝতে পারল না। সে আরও রেগে গেল। তারপর হঠাৎ সে সোজা কুয়ার ভেতরে ঝাঁপ দিল। চারিদিকে পানি ছিটকে পড়ল। সিংহ কুয়ার ভেতরে পড়ে বারবার উঠার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই পিছলে আবার পানিতে পড়ে যাচ্ছিল। আর ওপরে দাঁড়িয়ে ছোট্ট খরগোশটা হাসছিল। তার বুদ্ধির কাছে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী সিংহ ও হার মেনে গেল। খরগোশটা দৌড়ে গিয়ে সব প্রাণীদের খবর দিল। সবাই আনন্দে লাফিয়ে উঠল। বানর নাচতে লাগল, পাখিরা গান গাইতে লাগল, হাতি খুশিতে সুর উঁচু করল। সেদিন থেকে জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। আর ছোট্ট খরগোশটা হয়ে গেল সবার হিরো। তাই কখনো কাউকে ছোট ভাববেন না, কারণ বুদ্ধি